আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো ভাইয়া, 2 দিন পরে কিন্তু তোমাদের গুচ্ছে বি ইউনিটের পরীক্ষা সংগঠিত হতে যাচ্ছে। সো তোমাদের ভর্তি পরীক্ষায় কি কি করা যাবে পরীক্ষার হলে বা কি কি করা যাবে না, এবং লাস্ট একদিনে তুমি কি কি করতে পারো ভাইয়া, এই নিয়ে আজকের এই ভিডিওটি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। গুচ্ছ সম্পর্কিত এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো গাইডলাইন মূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভাইয়া। সো গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের 2 তারিখে বি ইউনিটের। সো এমন কিছু ভুল রয়েছে যেগুলো করলে অবশ্যই অবশ্যই তোমার চান্স কিন্তু মিস হয়ে যেতে পারে। তোমার কোনো ইউনিভার্সিটিতে হয়তো চান্স হয়নি, গুচ্ছ হচ্ছে শেষ ভরসা। সো লাস্ট সময় এসে যদি তুমি এইসব ভুলগুলো করো ভাইয়া, তোমার সিট কিন্তু একদম মিস হয়ে যাবে এবং তুমি পাবলিকান হওয়া থেকে বঞ্চিত হবা। সো প্রথমে যদি দেখি ভাইয়া, গুচ্ছের পরীক্ষা হচ্ছে 3 ক্যাটাগরির সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। বাংলার জন্য 35, ইংরেজি 35 এবং জিকে 30। এটা তোমরা সবাই নিশ্চয়ই মোটামুটি জানো। সো এখান থেকে কিন্তু তোমাদের একটা ভুল করো যে সবগুলো দাগাতে হবে ভাইয়া, এরকম মনোভাব নিয়ে যাও। 60 মিনিটের মধ্যে তোমার 100 এমসিকিউ দাগাতে হবে। 60 মিনিট, 100 এমসিকিউ। সো 100 এমসিকিউ দাগাতে হলে 60 মিনিটের মধ্যে তোমার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ওই রকম ভাবেই করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা কিরকম থাকবে ভাইয়া? যেমন বাংলা তোমার মানে ভালো একটা জোন রয়েছে, যে বাংলাতে তুমি ভালো দাগাতে পারো, বা বাংলা তোমার মানে মুখস্থ আছে ভালো একটা। সো বাংলাতে কোশ্চেন করলে তুমি একদম ইজিলি পারবা। সো বাংলা তোমার রাইট জোন। এখান থেকে তুমি আগে যতটুকু সম্ভব মানে 20 মিনিট বা 15 মিনিটের মধ্যে তুমি দাগিয়ে ফেলবা। তাহলে কি হলো, তোমার টাইমটা কিন্তু এক্সট্রা একটা টাইম পেয়ে যাচ্ছ, 5 মিনিট 7 মিনিট এক্সট্রা পেয়ে যাচ্ছ। সেটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে ব্যয় করতে পারবা। দেখা গেছে যে তুমি কঠিন যেমন ইংরেজিটা নিয়ে বসেছো আগে। সো ইংরেজিটা তোমার কমন আসে না, মাথা মুথা সব এলোমেলো হয়ে গেল। মাথায় ব্রেনটে কিছুই কাজ করতেছে না, তোমার টাইম চলে গেছে এবং তুমি কি দাগাবা নিজে বুঝতেছো না। সো পরে কিন্তু এরকম ভুল দাগিয়ে চলে আসবা। সো এরকমের ফলে কিন্তু তোমার চান্সটা একদমই মিস হয়ে যাবে। সো এরকম ভুল কখনোই করা যাবে না। সো তোমার বাংলা এবং জিকে যদি মানে ভালো একটা দখল থাকে, তবে অবশ্যই তুমি বাংলা এবং জিকেটা আগে দাগাবা। সো এই দুইটা আগে দাগানোর পরে ইংরেজির জন্য তোমার অন্তত 20-25 মিনিট যদি সময় থাকে, তাহলে মাথা ঠান্ডা এবং যদি দাগানো শেষ হয় রিভাইজ দিতে পারবা তুমি শেষ মুহূর্তে এসো 5-7 মিনিটের মধ্যে। সো তোমাকে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে ভাইয়া, ইজি কোশ্চেন গুলো কখনোই ভুল করা যাবে না। এডমিশনে দেখা গেছে অনেক ছাত্রছাত্রীরা মানে মাথায় রাখতে পারে না যে ইজি কোশ্চেনটা আসলে এটা কি হবে, এটা কি, পরীক্ষার সময় ভুলে যায়। মাথা ঠান্ডা করে দাগাতে হবে তোমার। ইজি কোশ্চেন গুলো কখনোই ভুল করা যাবে না, ওগুলি হচ্ছে তোমার চান্স পাওয়ার একমাত্র নিশ্চয়তা। সো অনেক শিক্ষার্থী ইজি কোশ্চেন ভুল করে আসে, মাথা ঠান্ডা থাকে না, অনেক মানে ফেইন নেয় মাথার মধ্যে। সো এগুলো ভুলও করা যাবে না। সো তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে এখানে সবগুলো দাগানোর কোনো প্রয়োজন নেই। তোমার এই 100টার মধ্যে অন্তত তোমার টিচাররা জানে যে তোমার 10-15টা তুমি পারবা না। এটা এইভাবে না পারার জন্যই দেয়, যাতে তুমি মানে মিস্টেক করে আসো। সো এই 10-15টা তোমার যেগুলো পারবা না, এগুলো মোটেও দাগানোর কোনো প্রয়োজন নেই। সো তোমার টার্গেট থাকবে যে 85 থেকে 90, 90টা দাগাবা। সো এখানেও যদি টপ করতে হয় তাহলে অবশ্যই 70+ পাইলে এনাফ। সো 70+ যদি একটা মার্ক পেয়ে যাও, তাহলে কিন্তু টপ করার পসিবিলিটিটা অনেক বেশি। আর গুচ্ছতে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আসে। তোমার 60-65 পেলে কিন্তু তোমার চান্স মোটামুটি হয়ে যাবে। সো তোমার টার্গেটটা একটু বেশি থাকতে হবে, যে টার্গেটের কথা লিখলাম। সো এখানে 65 টার্গেট থাকতে হবে তোমার, যদি একদম শিওর একটা কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে হয় এবং ভালো একটা সাবজেক্টে চান্স পেতে হয়, তাহলে 65-র উপরে তোমার মোটামুটি একটা মানে স্কোর রাখতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার টার্গেট যত থাকে কিন্তু তার থেকে কিন্তু নিচে নেমে যায়। সো তোমার যেটা থিঙ্কিং ওইটা কিন্তু আসলে হয় না, দেখা গেছে উত্তরের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যায়। লাস্ট টাইমে একদিন কি করতে পারো, লাস্ট টাইমে একদিন এসে যে মডেল টেস্ট দেওয়ার থেকে বিরত থাকো। এই সময় দেখা গেছে কিছু কিছু ভুল হলে তোমার ব্রেনটা আসলে এলোমেলো হয়ে যাবে, যে ডিপ্রেশনে চলে যাবে, যে আমার তো ভুল হচ্ছে, হয়তো চান্স হবে না। সো লাস্ট টাইম এসে তোমার যেই টপিকটা একটু ভালো দখল আছে ওইটা একটু দেখো। ব্রেনকে অলওয়েজ পজিটিভ রাখো, যে আমি পারবো, আমার হচ্ছে, সবকিছু মোটামুটি মানে গোছানো আছে। সো এরকম করতে পারো। এরপর ইজি কোশ্চেন গুলো বারবার আগে দাগাতে বললাম, কারণ তোমার সময় বেঁচে যাবে এবং কি তুমি পজিটিভ একটা থিঙ্ক পাবা। ওয়েমারের ক্ষেত্রে বলি ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায় 750-এরও অধিক কিন্তু ওএমআর ভুল করার কারণে চান্স হয়নি। 750-এর মধ্যে অন্তত ভাইয়া বলতে পারি 200-250 শিক্ষার্থী কিন্তু চান্স নিশ্চিত করার মতো একটা পসিবিলিটি ছিল, কিন্তু শুধুমাত্র ওএমআর জন্য তারা ফেল চলে আসলো। সো তোমার মানে এইরকম কোনো ভুল যাতে না হয় ওইটার দিকে সব সময় খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা করে একদম ধীরে ধীরে দাগাতে হবে। অন্তত 2-1 মিনিট সময় যাতে বেশি লাগে, তারপরও সমস্যা নেই। এটাই কিন্তু তোমার চান্স নিশ্চয়তার প্রথম ধাপ, কিন্তু এটা কখনোই মিস করা যাবে না। এটা মিস হলে তুমি যত ভালো পরীক্ষায় দাও তোমার আসবে না। যত পোলাপাইনে বা যত শিক্ষার্থী মানে ওএমআর ভুল করুক, অনেকে বলে যে পেপার আবার দেখার সম্ভাবনা আছে কিনা ভাইয়া, এটা কখনোই হয় না। এটা অ্যাডমিশনের একটা অংশ, তুমি ইউনিভার্সিটিতে পড়বা, ওএমআর ঠিক মতো দাগাতে পারছো না। সো তুমি কি করবা তাহলে? ওএমআর ঠিক মতো দাগাতে পারছো না, এটা বারবার প্র্যাকটিস করো। সো এটা তো একটা অংশ অ্যাডমিশন টেস্টের, এটা একটা অংশ। সো মাথায় রাখবা ওএমআরটা যাতে ঠিকঠাক মতো দাগাও।
আর এই তিনটার কথা তো বললামই, যেটা আগে ইজি মনে হয় ওইটা দাগাবা। আর আরেকটা কথা মাথায় রাখবা, কোশ্চেন গুলো যখন কঠিন মনে হবে, যেমন বাংলা তোমার রাইট জোন, ওইটা থেকে দাগাতে গিয়ে তোমার কঠিন মনে হচ্ছে, সো এটা স্কিপ করে তুমি অন্যদিকে যাও। সমস্যা কি, জিকে দাগাও তারপরে। সমস্যা কি যে এটা কঠিন, এটা একটু পরে দাগাও, পরে ভাবা চিন্তার পরে তখন দাগাবা যখন সময় থাকবে, আর নয় স্কিপ করবা। সো ইংলিশে অনেক সময় দেখা গেছে যে বেসিক থেকে কোশ্চেন আসছে, অত প্যারা নেই। আর যদি প্রশ্ন কঠিন হয়, হতাশ হওয়ার কিছুই নেই। 50-52 থেকেও কিন্তু গুচ্ছতে গত বছর দেখা গেছে যে চান্স হতে। সো তোমার হতাশার কোনো কিছুই নেই, কোশ্চেন কঠিন হলে সবার জন্য হবে, তোমার জন্য হবে। সো প্যারা নেওয়ার কোনো দরকার নেই, তোমার একটা সিট অবশ্যই অবশ্যই নিশ্চিত হবে শেষ সময় যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। একদিনে অত প্যারা নেওয়া যাবে না, শরীর স্বাস্থ্যকে অবশ্যই ভালো রাখতে হবে, পর্যাপ্ত ঘুম যাবে আমি মনে করি শেষ সময় এসে, এবং স্বাস্থ্য যাতে ভালো থাকে ওইদিকে অবশ্যই নজরদারি রাখবা। ধন্যবাদ সবাইকে।